তারাবি নামাজের ব্যাপারটা হলো, এটা অনেক সওয়াবের আমল। এটা এমন না যে এইটা না পড়লে আপনার রোজা হবে না, এই ধরনের কথা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি কথা, এটা আল্লাহ পছন্দ করেন না। রমজান মাসে এটা আপনি করলে অনেক সওয়াব পাবেন। এবং এই তারাবি নামাজটা প্রবর্তন করছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তার আমলে উনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চিন্তা করে যে এই যে কোরআনকে কিভাবে সংরক্ষণ করা যায়, যেহেতু রমজান মাস হলো কোরআন নাযিল হওয়ার মাস। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। কাজে এই রমজান মাসে কোরআনকে সংরক্ষণ করার জন্য ওমর ফারুক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে যে আমরা এই রমজান মাসে মানে নফল ইবাদত হিসেবে আমরা 20 রাকাত তারাবি পড়ব। এবং এই তারাবি নামাজের ইমামতি করতেন উবাই ইবনে কাব। তিনি খুব ভালো কারি, ভালো হাফেজ ছিলেন। ওমর ফারুক ফরজ নামাজ আদায় করার পরে উবাই ইবনে কাব এই নামাজ পড়তেন এবং তিনি 20 রাকাত করে এই তারাবি নামাজ 27 দিন পড়েছেন। তো 20 গুণ 27 540। কোরআন পাকে যে 540টা রুকু, এটা উবাই ইবনে কাব যতটুকু পড়ার পরে উনি রুকু করেছেন সেই অনুসারেই কোরআনে রুকু সাব্যস্ত করা হয়েছে। তো তারাবি নামাজ আল্লাহ রসুল পড়েন নাই, এটাই সত্য। আল্লাহ রসুল 8 রাকাত নামাজ, 11 রাকাত নামাজ বেতের সব পড়তেন। এটা রমজানে, বিনা রমজানে সবসময় পড়তেন। তবে হাদিসে অনেক অনেক কথা আছে, বিতর্কিত বিভিন্ন কথা আছে। তো আমাদের সংক্ষিপ্ত কথা হলো যে তারাবি নামাজ কোনো ফরজ ওয়াজিব নয়। 20 রাকাত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবর্তন করেছেন। এখন আপনি এটা নিয়ে বলতে পারেন যে ওমর ফারুক কথা শুনবো কেন? হ্যাঁ, আমাদের শুনতে হবে। তার কারণ আল্লাহ তাআলা সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে কোরআনে আদেশ দিয়েছে। সূরা তওবার 100 নম্বর আয়াত দেখেন, তারপর সূরা হাশরের 9 নম্বর আয়াত দেখেন। এইসব আয়াতে আল্লাহ সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে বলেছেন। আর আল্লাহর রাসূলও বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আল্লাহর রাসূলও বলেছেন, কোরআনও বলেছে। এই জন্য সিনিয়র সাহাবীদের আমল এটা আমরা গ্রহণ করলে করতে পারি, আমাদের লাভ হবে। তো এটা নিয়ে তর্ক বিতর্ক করার লাভ নাই। যদি স্বাস্থ্য আপনার খারাপ হয়, আপনি 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, শরীরে যা কুলায় আপনি তা করেন, কম পড়েন, বেশি পড়েন। তারপরে 20 রাকাত তারাবি পড়ে যদি আপনি আরও শেষ রাত পর্যন্ত নফল নামাজ পড়তে পারেন, তাও তো নিষেধ নাই। আপনি যদি শরীরে কুলায় তা আপনি তাও করেন। কাজে নফল ইবাদতের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। জিনিসটা আপনি বুঝলে হলো যে এটা এই জিনিস। তার কারণ এই মাসে আমরা আল্লাহর কাছ থেকে, এটা আমাদের একটা গ্রেস, মানে এটা একটা কন্ডোনেশন। আমরা আল্লাহর কাছ থেকে অনেক কিছু অতিরিক্ত সওয়াব এই মাসে আমরা পাব। এই রাতে দেখেন, কদরের রাত্র আল্লাহ রাখিছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে উত্তম একটা 1000 মাস, যাতে হয় 83 বছর 4 মাস। তো সরাসরি কোরআনের কথা, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। তাহলে আপনি এই রমজানের মধ্যে এটা কদরের রাত্র আল্লাহ রেখেছেন। তাহলে এই রমজান মাসটা যে আমাদের মানে ক্ষমা এবং আল্লাহর কাছ থেকে অতিরিক্ত নেয়ামত লাভ করা, আমল ভারী করা, এটার একটা বিশাল সুযোগ আমাকে দিয়েছেন। কাজে এটা নিয়ে আমাদের তর্ক না করে আমরা যাতে সবাই নিজের সাধ্য অনুযায়ী আমল করতে পারি, এটা আমার পরামর্শ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বারি ওয়াসাল্লা তাকাফু দারাকাম ওয়ালা তাকশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে ওই পাঠালাম যে আপনি রাতের বেলায় আমার বান্দাদেরকে নিয়ে বের হয়ে পড়ুন। আসরে মানে রাতে বের হওয়া। ফাদরিব লাহুম তরিকান ফিল বারি ওয়াসা, এবং তাদের জন্য সমুদ্রের মধ্যে একটা শুকনো রাস্তা তৈরি করুন। মানে আপনি লাঠি দিয়ে আঘাত করলেই সমুদ্র শুকিয়ে যাবে এবং রাস্তা হয়ে যাবে। তাদের জন্য সমুদ্রের মধ্যে আপনি একটা শুকনো রাস্তা তৈরি করুন। লা তাকাফু দারাকাম ওয়ালা তাকশা, আপনি ভয় করবেন না ধরা পড়ার এবং না ভয় করবেন ডুবে যাওয়ার। আপনি ধরাও পড়বেন না, ডুবেও যাবেন না। আল্লাহ তাআলা এই ওহী মূসা আলাইহিস সালামকে করলেন। এটা হলো পিছনে যে ঘটনা গেছে, মনে করেন যে জাদুর মোকাবেলা যেটা হয়েছে, এই জাদুর মোকাবেলা হয়ে যাওয়ার পরে ফেরাউন জাদুঘরদেরকে হত্যা করলো, বিবি আসিয়াকে হত্যা করলো। তো এই ধরনের কাজগুলি করার পরে
আল্লাহ তাআলা ফিরআউনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তো মূসা আলাইহিস সালামকে বললেন যে আপনি রাতের বেলা মিশর ত্যাগ করেন এবং সামনে আপনার লোহিত সাগর, এই লোহিত সাগরে আপনার লাঠি পিটান দিয়ে একটা শুকনো রাস্তা তৈরি করেন। লা তাকাফু দারাকাম ওয়ালা তাকশা, আপনি ভয় করবেন না ধরা পড়ার যে ওরা আপনাকে ধরতে পারবে, ওলা তাকশা, এবং ভয় করবেন না ডুবে যাওয়ার, কোনো ভয় নেই, আপনি এটা করেন। ফাতবাহুম ফিরআউনু বিজুনুদিহি, অথবা তার পশ্চাৎ বহন করলো ফিরআউন তার বাহিনী নিয়ে। ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, অথবা ঢেকে ফেললো তাদেরকে সমুদ্র যেভাবে ঢেকে ফেলা প্রয়োজন ছিল। তো এখানে ইতিহাসটা খুব লম্বা। মিশর থেকে লোহিত সাগর যেটা আছে আরব দেশের পশ্চিম দিকে, এই লোহিত সাগরের মাঝে হলো আকাবা উপসাগর, এর দুইটা শাখার মতো। এই আকাবা উপসাগরের মাথায় 120 মাইল হলো সুয়েজ খাল, কাটা খাল। এই সুয়েজ খালটা খনন করার জন্য 1854 সালে মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। 120 মাইল জায়গা এই আকাবা উপসাগরের মাথা থেকে ভূমধ্যসাগর। তো 1870 সালে এই সুয়েজ খালটা কাটা কমপ্লিট হয়েছে। ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি এই সুয়েজ খালটা কেটেছে। শর্ত ছিল যে এই কোম্পানি এর আয়ের 60% নেবে এবং 40% মিশর নেবে। এই সুয়েজ খালটা এখনও আছে। এইটা যদি না থাকে তাহলে ভূমধ্যসাগরীয় দেশগুলির জাহাজ এগুলি উত্তম আশা অন্তরীপ ঘুরে ভারতে আসতে হবে, ভারত মহাসাগর আসতে হবে, আরব সাগর আসতে হবে। তো 6000 মাইল রাস্তা পারবে। এই সুয়েজ খাল যদি বন্ধ হয় তো 6000 মাইল রাস্তা ভূমধ্যসাগর থেকে ওই জিব্রাল্টার প্রাণী থেকে বের হইয়া ঘুরিয়া তারপর উত্তম আশা অন্তরীপ মানে আফ্রিকা মহাসাগর শেজলেস, ওইখান থেকে ঘুরিয়া তাদেরকে আরব সাগরে ভারত মহাসাগরে আসতে হবে। খুব জটিল ব্যাপার, এই জন্য এই সুয়েজ খালটা কাটা হয়েছে। তো এই সুয়েজ খালের ঠিক পশ্চিম পাড়ি হলো মিশর শহরটা। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিলেন যে আপনি আপনার লোকজন নিয়ে রাতের বেলায় বের হয়ে যান, আপনার পিছনে ওরা ধাওয়া করবে, ভয় নেই, আপনাকে ধরতে পারবে না, আর সমুদ্রের মধ্যে আপনি ডুবেও যাবেন না। মূসা আলাইহিস সালাম ওখানে আসলেন। মূসা আলাইহিস সালাম বের হওয়ার পরই সমস্যা দেখা দিল যে উনি পথ পাচ্ছেন না। একবার, দুবার, তিনবার রওনা করে উনি এই মাদায়েনের দিকে যাবেন, কিন্তু পথ হারিয়ে যাচ্ছে। তখন উনি ওনার 6,70,000 বনি ইসরাইল এদেরকে জিজ্ঞাসা করলেন যে আমি তো আল্লাহর হুকুমে রওনা করছি, কিন্তু পথ না পাওয়ার কারণটা কি? কেউ কিছু বলতে পারে না। তখন ওই মূসা আলাইহিস উম্মতের মধ্যে এক মহিলা ছিল, তার নাম মরিয়াম বিনতে নামুসা। সেই মহিলার বয়স ছিল তখন 700 বছর। এই মহিলা বলে যে কারণটা আমি বলতে পারি। সবাই অবাক হয়ে গেল, যেটা পয়গম্বরও জানে না, কোনো লোক জানে না, এই মহিলা সেটা কী করে জানলো? এটা ছিল তার বয়সের অভিজ্ঞতা। বয়সের কারণে মানুষ যে জিনিসটা জানে সেটা অল্প বয়সীরা জানবে না। আজ থেকে 50-60 বছর আগে কী হয়েছে এটা আমাদের কাছে পরিষ্কার, কিন্তু আপনারা অনেকে যুবকরা এটা বলতে পারবেন না। তো এই মহিলা অনেক বয়স হওয়ার কারণে উনি এটা জানছেন। উনি বললেন যে কারণটা হলো এই যে আমরা বনী ইসরাইল, আমাদের বাসস্থান হলো সিরিয়ার কেনানে, মিশর তো আমাদের জন্মভূমি না। তো এখানে আমরা আসি, ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাজা হয়ে গেলেন এবং তিনি তার সমস্ত আত্মীয় স্বজন কেনান থেকে ডেকে মিশরে নিয়ে আসলেন, তখন আমরা বনী ইসরাইল 400 লোক, ইউসুফ আলাইহিস সালাম আত্মীয় স্বজন, আমরা মিশরে আসছিলাম। সেই 400 লোক থেকে আজকে আমাদের এখানে জনসংখ্যা হয়েছে 6,70,000। তো ইউসুফ আলাইহিস সালাম তার ইন্তেকালের সময় একটা ওসিয়ত করেছেন, যোগ বনী ইসরাইল, আমার কারণে তোমরা এই শহরে আশ্রয় পেলে, কিন্তু এমন একটা দিন আসতে পারে যে তোমরা সবাই এই শহর ত্যাগ করে চলে যাবে। তো তোমরা যদি চলে যাও তো সেদিন তোমরা আমার লাশটাকে সাথে করে নিয়ে যাবে।
আমি একা থাকবো আর তোমরা সবাই যাবে, এটা যেন না হয়। মহিলা বলল, ইউসুফ আলাইহিস সালাম এই কথা আমাদেরকে বলে গেছে, কাজে আজকে আমরা সবাই এই মিশর ত্যাগ করছি ইউসুফ আলাইহিস সালামকে না নিয়া, এই জন্য আমরা পথ পাচ্ছি না। এখন বিরাট ব্যাপার, তাহলে এখন সে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়, তার লাশ কোথায়? মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, এই যে লাবি আর ইউসুফ আলাইহিস সালামের 17 ভাই, ইউসুফ আলাইহিস সালাম 17 ভাই হলো লাবি, ইহুদ লাবিরা 10 ভাই, আর ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন 2 ভাই 12 ভাই, তাহলে 5 পুরুষ আগের। 5 পুরুষ আগের কবর তো আপনারাও কেউ বলতে পারবেন না। 2-3 পুরুষ গেলে পরে কবর যে কোথায় হারিয়ে যায়, আমাদের স্মৃতির থেকেও হারিয়ে যায়, আমরা কিন্তু আর খুঁজে পাই না। এখন ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়, এটা কে জানবে? তো মুসা আলাইহিস সালাম মহিলাকে বললেন যে আপনি বলেন ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়। তখন মহিলা বলল যে আমার কিছু কথা আছে, আমি বেহেশতে যাব এবং আপনি যে ধরনের যে মানের বেহেশত পাবেন সেই মানের বেহেশত আমাকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাবেন। এটা যদি আল্লাহ মঞ্জুর করে তাহলে আমি বলবো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই মহিলার জন্য বেহেশতের প্রতিশ্রুতি জানালেন। তখন ওই মহিলা বলল, ইউসুফ আলাইহিস সালামের কবর হল আলেকজান্দ্রিয়ায়, যে নীল নদীটার মোহনাটা হলো আলেকজান্দ্রিয়া, আর এটার উৎপত্তি স্থান হলো ভিক্টোরিয়া জলপ্রপাত দক্ষিণে। ভিক্টোরিয়া জলপ্রপাত থেকে এটা উৎপন্ন, এবং এটা সুদানে এটার 2টা শাখা, যে খিজির আসলাম যেখানে মাজমাল বাহরাইন 2 নদীর মিলনস্থানে, খিজির আসলাম যেখানে নৌকায় উঠেছিলেন, ওই মাজমাল বাহরাইন হলো সুদানে, ওইটা 2টা শাখা, ওখান থেকে নীল নদীর 2টা শাখা, ওখান থেকে আবার এদিকে এক শাখা, এক নদী। এইটার মোহন হলো আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়াটা হলো আপনি এখানে এই যে যেটা বলা হয় যে সুয়েজ খাল, তো এই সুয়েজ খাল নিয়ে আপনি যদি ভূমধ্যসাগরে নামেন তো পশ্চিম দিকে আপনি প্রথম সামুদ্রিক বন্দর পাবেন পোর্ট সৈয়দ। এই পোর্ট সৈয়দের পরেই সামুদ্রিক বন্দর হলো আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়ার বাতিঘর, এটা বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য বাতিঘর ছিল, এবং এই বাতিঘরটা এটা নির্মাণ করেছিলেন জুলকারনাইন। শহরটার নাম হচ্ছে আল ইস্কান্দারিয়া, কিন্তু ব্রিটিশরা তো মুসলমানদের কোনো নাম ঠিক রাখবে না, এই জন্য ওরা আল ইস্কান্দারিয়া থেকে আলেকজান্দ্রিয়া বানাইছে। জিব্রাল্টার এটা ছিল আসলে জাবালুত তারেক বিন জিয়াদ, তার নামে ওই প্রণালীটা, কিন্তু ওরা ওটার নাম রাখছে জিব্রাল্টার। যারা জ্ঞানী তারা চিন্তা করলে বুঝতে পারবে, আর চিন্তা না করলে তো বুঝবে ওটা জিব্রাল্টার। তো ওই আলেকজান্দ্রিয়ায় ইউসুফ আলাইহিস সালামের কবর পানির মধ্যে। এটা কেন? ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করার পর এই নীল নদটা তো মিশরের ভিতর থেকে, এদিকে পূর্ব দিকেও মিশর, পশ্চিমও মিশর, তো এই নীল নদের 2 পারের লোক, এরা বলে আমরা এপারে দাফন করব, ওরা বলে ওপারে দাফন করব। এই নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ শুরু হয়েছিল। তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে একটা তন্দ্রা চাপিয়ে দিলেন। তো তন্দ্রা থেকে জেগে ওরা বুঝতে পারলো যে আমরা এভাবে ঝগড়া না করি, আমরা যদি তাকে আলেকজান্দ্রিয়ায় যদি আমরা তাকে দাফন করি সিন্ধুকের মধ্যে, ওয়াটার প্রুফ সিন্ধুকে আমরা যদি ওই পানিতে আমরা দাফন করি, তো প্রত্যেকটা জোয়ারের পানি, সিন্ধুক বিধৌত পানি আমাদের মিশরে ঢুকবে, আমরা সবাই বরকত পাবো। এই সিদ্ধান্তে তারা আলেকজান্দ্রিয়া ইউসুফ আলাইহিস সালামকে দাফন করেছিল। ওই মহিলার বর্ণনা করার ফলে সবাই আলেকজান্দ্রিয়া গেল, এবং সেখান থেকে তারা ইউসুফ আলাইহিস সালামের লাশ বের করে নিয়ে রওনা করলো। তো তারা আসলো ঠিকই, কিন্তু তাদের একটু ভুল হলো, এটা তো আল্লাহর ইচ্ছা। এখন যেখান থেকে সুয়েজ খাল, এই জায়গার থেকে তারা ঢুকবে আরব ভূমিতে, মিশর থেকে আরব ভূমিতে ঢুকবে, কিন্তু ওরা ওখান থেকে আরও দক্ষিণে আগায় গেছে, আগায় যে সামনে লোহিত সাগর সামনে পড়ছে, এটা আল্লাহর ইচ্ছা। এখন সকালবেলায় ওরা লোহিত সাগর সামনে দেখে ওরা ঘাবড়ে গেল যে আমার তো ভুল হয়ে গেছে। এখন ওরা এদিক ওদিক তাকাচ্ছে, তো ওরা পিছনের দিক তাকায় দেখে যে ফিরআউন বাহিনী 10,60,000 সৈন্য নিয়ে অগ্রসর হচ্ছে। তো মুসা উম্মত ঘাবড়ে গেল। কোরআনে বলা আছে অন্য জায়গায়, কলা আসাবু মুসা ইন্নাল্লাহ মুদরাকুন,
মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলল যে আমরা ধরা পড়ব, আমাদের সামনে সমুদ্র, পিছনে ফেরাউন, আমরা কোথায় যাব? মুসা আলাইহিস সালাম তাকায় দেখলেন যারা পিছনে আসতেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন কলা কাল্লা, কখনোই না, ইন্না মায়া রব্বি সায়াদিন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে বলে দেবেন যে কি করতে হবে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর উপরে এই তাওয়াক্কুল, এই রিলায়েন্স, এটা প্রকাশ করার পরে আল্লাহ তাআলা এই আদেশ তাকে দিলেন যে তুমি পিটান মারো সমুদ্রে, শুকনো একটা রাস্তা তৈরি করো, ওয়াতরুকিল বাহরা রাহওয়ান, এবং সমুদ্রকে ওইভাবে তুমি উন্মুক্ত রাখো। তুমি যদি দ্বিতীয়বার পিটান মারো তো সমুদ্রের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াতরুকিল বাহরা রাহওয়ান, তুমি এই সমুদ্রের রাস্তাটাকে খোলা রাখো, উন্মুক্ত রাখো। ঠিক এইভাবে আল্লাহ মতো মুসা আলাইহিস সালাম কাজ করলেন। তো ফেরাউন ওখানে আসার সাথে সাথে দেখতে পেল যে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে তো ওই পার হয়ে যাচ্ছে রাস্তা। এত বড় বেকুব ওখানে এসেও বলে যে আমার ভয় নদী ফাইটে গেছে, দেখ তোরা, আমাকে সবাই ভয় করে। তো এভাবে ফেরাউনের ঘোড়া নদীতে নামতে চেয়েছিল না ওই রাস্তার মধ্যে। তো এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের 30টা ঘোড় সওয়ার ফেরাউনের ঘোড়ার সামনে হাজির করলেন, এবং ওই ঘোড়াগুলো নামলো, এটা দিকে ফেরাউনের ঘোড়াও নামলো। এইভাবে যখন সমুদ্রের মাঝ বরাবর, সমুদ্রটা মানে 300 কিলোমিটার মতো চওড়া হবে, লোহিত সাগর 300 কিলোমিটার, অনেক ছোট না। তো এখানে ওরা যখন ঠিক সমুদ্রের মাঝ বরাবর আসলো, তো আল্লাহ বলেন ফা গাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, তখন সমুদ্র তাদেরকে ঢেকে ফেললো, যেভাবে তাদেরকে আচ্ছাদিত করা প্রয়োজন ছিল সেভাবেই তাদেরকে আচ্ছাদিত করলো, ঢেকে ফেললো। ও আদাল্লা ফেরাউন ও কওমাহু, বিপদগামী করেছে ফেরাউন তার জাতিকে, অমা হাদা, সে তাদেরকে পথ প্রদর্শন করে নাই। ইয়া বানি ইসরাইলা, হে বানি ইসরাইল, ইসরায়েলের সন্তানরা, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা, ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তান ছিলেন, তাদের বংশধরকে কোরআনে বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাইল। হে বনি ইসরাইল, কদ আনজাইনাকুম মিন আদুবিকুম, অবশ্যই আমি মুক্তি দিয়েছিলাম তোমাদেরকে তোমাদের দুশমনদের থেকে। ও আদনাকুম জানিবা তুরিল আইমানে, এবং আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাদেরকে ডান দিকে তুর পাহাড় হতে। ওইখানে মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন, তার স্ত্রীকে নিয়ে যখন মাদায়েন থেকে মিশরে আসতেছিলেন, তখন রাতের অন্ধকারে পথ হারিয়ে গেল, বকরি হারিয়ে গেল, ঝড় তুফান শুরু হয়ে গেল, শীত শুরু হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম ডান দিকে তুর পাহাড়ে আলো দেখতে পেয়ে সেখানে তিনি গেছিলেন। এই কথাটা সংক্ষেপ গানে বলা হয়েছে। ও নাজ্জালনা আলাইকুল মান্না সালোয়া, নাজেল করেছিলাম তোমাদের উপরে মান্না সালোয়া। মান্না হলো এক প্রকার পনির জাতীয় খাদ্য, বরফ জাতীয় খাদ্য। এটা পরিষ্কার ডালপালায় ঘাসের উপরে এমনভাবে পড়তো যেগুলা সংগ্রহ করে ওরা রাখতে পারত। আর সালোয়া হলো বাটের, মানে এক ধরনের বাটের পাখি, মানে ওই আমাদের দেশে যে পাখিটা আছে না, এই যে আমাদের ওই ছোটো ছোটো পাখি কি বলে, চড়ুই পাখি, চড়ুই না, ওর চাইতে বড় ওই যে কোয়েল, কোয়েল, ওই ধরনের পাখি, কোয়েল। তো ওই ধরনের পাখি ঝাঁকে ঝাঁকে পড়তো। তো ওরা প্রত্যেক দিনের খাবার, একদিনের খাবার সংগ্রহ করবে, আর বৃহস্পতিবার দিন ওরা, না শুক্রবার দিন ওরা 2 দিনের খাবার ওরা করবে, যেহেতু রবিবার ওদের কাছে আসবে না। এই জন্য শনিবারের ওরা রবিবারের খানা 2 দিনেরটা সংগ্রহ করবে, আর প্রতিদিন একদিনের খানা যা প্রয়োজন সেইটা তোমরা নিবে, ওই পনির এবং ওই পাখিগুলি, মাংস। আল্লাহ বলেন এটা তোমাদেরকে আমি তিহ ময়দানে এটা তোমাদেরকে আমি নাজিল করেছিলাম। কুলু, তোমরা খাও, মেন তৈবাতে মা রাজাকনাহুম, পবিত্র বস্তু হতে যা আমি তোমাদেরকে জীবিকা দান করেছি। ওলা তাতগাও, বিদ্রোহ করো না ফিহে, এই খাদ্যের মধ্যে। যদি বিদ্রোহ করো, ফায়াল্লা আলাইকুম গাজাবি, তাহলে তোমাদের উপরে আমার গোস্বা উন্মুক্ত হবে, আমি রাগ করব।
ওমাই ইয়াহলিল আলাইহি গাযাবি, এবং যাদের উপরে আমার রাগ উন্মুক্ত হয়, ফাকাদ হাওয়া, অবশ্যই তারা ধ্বংস হয়। আল্লাহর রাগ কারোর দিকে যদি উন্মুক্ত হয়, তিনি রাগ করেন, তো অবশ্যই তারা ধ্বংস হবে। ওয়াইন্নিলা গাফফারুল লিমান তাবা, নিশ্চয়ই আমি ক্ষমাশীল তার প্রতি যে তবা করে, যে ফিরে আসে, ও আমানা, এবং ঈমান আনে, ও আমেলা সলিহান, এবং ভালো কাজ করে, সুম্মা হাতাদা, তারপর সে সৎপথে প্রতিষ্ঠিত থাকে। তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে কাকে? একটু দেখেন। এক নম্বর হলো তাবা, ফিরে আসে আল্লাহর দিকে। ও আমানা, এবং ঈমান আনছে। ও আমেলা সলিহান, ঈমানের পরে শুধু ঈমান রেখেই শেষ করে নাই, ভালো কাজ করছে। সুম্মা হাতাদা, তারপর সে ভালো পথে চলাচল করেছে, ভালো পথ, সৎপথ অবলম্বন করেছে। এই কটা কাজ করলে আল্লাহ তাআলা তখন তার তওবা কবুল করবে। কেন আমরা তো চাই যে আমরা যত অপরাধ করি, আমাদের অপরাধ থাকবে, আল্লাহ থেকে আমরা সব কিছু আদায় করে নেব, কিন্তু তা হবে না। আল্লাহ যেটা বলছে, এইটা করলে আপনি এমনিতেই মুক্তি পাবেন, খুব লম্বা মনোজার দরকার নাই। আল্লাহ যা বলছে মানেন, আপনি নিয়ামত পেয়ে যাবেন। কি বলছে দেখেন, ওয়াইন্নিলা গাফফারুল লিমান তাবা, এক নম্বর হলো যে তাবা, ফিরে আসছে আল্লাহর পথে, যে আমি ভুল পথে ছিলাম, ওখান থেকে আমি সিরাতাল মুস্তাকিমে ঢুকলাম, এই ফিরে আসলো। তারপর আবার তাকে ঈমান আনতে হবে নূতন করে। ওয়ামেলা সলিহান, ঈমানের সাথে ভালো কাজও করতে হবে। সুম্মা হাতাদা, তারপর সে ভালো পথে অবস্থান করবে, ভালো রাস্তায় সে অবস্থান করবে। এগুলি করলে আল্লাহ তাআলা লা গাফফারুন, তিনি তাকে ক্ষমা করবেন। কিন্তু আমরা চাই কি, আল্লাহ থেকে সব আদায় করে নেবো, চাইছি খুব কান্দিয়ে কাইডিয়া বলবো, আল্লাহ এটা আমার দেন। তা আপনাকে অত কান্নাকাটি, অত মানে জোরাজোরি করা, এটা আল্লাহ বলেন নাই। কোরআন পাকে আসে না, ওয়াইজা মাসুর শাররু ফাজু দোয়ায় হারিস, আল্লাহ বলেন যখন তাদের উপরে কোনো অনিষ্ট আসে, ক্ষতি আসে, তখন লম্বা চৌড়া দোয়া শুরু করে দেয়। তাহলে এখন এই লম্বা চৌড়া দোয়ার সমালোচনা আল্লাহ কোরআনে করেছেন। কিন্তু আমাদের তো অনেক সময় দোয়া করতে করতে হাত আর কুলায় না, হাত চাইড়ে দিই আমরা, কি আপনারা দেন হয়তো মাঝে মাঝে। এই যে দোয়া, কাজে এত লম্বা দোয়া করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ শোনেন, সব কিছু শোনেন, একবার বললে হবে, আল্লাহ যা বলেছেন সেটা মানেন, আপনার দোয়া এমনি কবুল। ওমা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, কোন জিনিস তোমাকে দ্রুত নিয়ে আসে তোমার জাতীয়তে, হে মূসা। এটা হলো মূসা আলাইহিস সালামকে যখন তাওরাত কিতাব দেওয়ার জন্য আল্লাহ তুর পাহাড়ে ডাকলেন, তখন কথা ছিল যে তিনি 40 জন লোক নিয়ে আসবেন, কিন্তু মূসা আলাইহিস সালাম একাই দ্রুত তুর পাহাড়ে চলে আসলেন, সঙ্গী সাথীরা তার নাগাল পায় নাই, আসতেও পারেনি, একাই আসছে। আল্লাহ বলেন যে হে মূসা, তুমি এত দ্রুত কেন চলে আসলে তোমার জাতির থেকে? তো মূসা আলাইহিস সালাম বললেন, কলা হুম উলাই আলা আসারি, তারা আমার পিছনে আসে, তারা আমার পিছনে আসে। ও আজেল তো ইলাইকা রব্বি লিতারদা, আমি দ্রুত আসি আপনার কাছে যাতে আপনি আমার প্রতি খুশি হন। আল্লাহ ডাকছে, কাজে অত্যন্ত আগ্রহে তিনি এত দ্রুত চলে আসেন যে তার সঙ্গী সাথীরা তার নাগাল পায়নি। কলা, আল্লাহ বললেন, ফাইন্না কাদ ফাতান্না কাওমাকা, নিশ্চয়ই আমি অবশ্যই পরীক্ষা করেছি তোমার জাতিকে, তোমার জাতিকে আমি পরীক্ষা করেছি। মিন বাদেকা, তোমার এখানে চলে আসার পরে। ও আদাল্লাহুমুস সামিরিও, এবং তাদেরকে বিপদগামী করেছে সামিরি। সামিরি হলো বনী ইসরাইলের একটা যুবক। তো এর সম্পর্কে তাফসিরে বলা হয় যে এ ছিল জারর সন্তান। একে জিবরিল আমিন লালন পালন করছে, তারপর বনী ইসরাইলদের মধ্যে ঢুকাই দিয়েছে। তো বনী ইসরাইলরা যখন মিশর ত্যাগ করে চলে আসছে, ও এর মধ্যে ছিল। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পার হবে, তখন মূসা আলাইহিস সালামের যে টাট্টু ঘোড়া, পুরুষ ঘোড়া, এটা নদীতে নামতে চাচ্ছিল না, নদীর রাস্তায়। তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে একটা মাদি ঘোড়া সওয়ার করিয়ে মূসা আলাইহিস সালামের সামনে, ঘোড়ার সামনে হাজির করছিলেন। তো ওই ঘোড়া দেখে মূসা আলাইহিস সালামের ঘোড়া সমুদ্র পথে নেমেছিল। এই যে ঘোড়াটা, এটা হলো হায়াত। হায়াত এবং মওয়াত দুটারই আকৃতি আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা,
আল্লাহ তাআলা হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন, যেটা খালক সেটা দেখা যাবে, যেটা আমর সেটা দেখা যাবে না। একটু কঠিন বিষয়। আল্লাহ আল খালক আল আমর, সতর্ক হও, সাবধান হও, জেনে রাখো খালক এবং আমর, অর্থাৎ যে সৃষ্টি দৃশ্যমান দেখা যায় সেটাও আমার, আর যে সৃষ্টি দৃশ্যমান নয় অদৃশ্য আমর অর্থাৎ রুহু আমাদের সবার মধ্যে আছে কিন্তু আমরা দেখি না। তো হায়াতের আকৃতি হলো ঘোটাকি, আর মৃত্যুর আকৃতি হলো দুম্বা। এই যে হাসরে ময়দানে বিচার শেষ হয়ে যাওয়ার পরে বেহেশত এবং দোজখের মাঝখানে একটা দুম্বা হাজির করা হবে এবং ইয়াহিয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সেই দুম্বাটা জবাই করবে। এই দুম্বাটা হলো মৃত্যু। এই দুম্বাটা জবাই করার পরে মৃত্যু মারা গেল, আর কেউ মরবে না। বুঝেছেন? মৃত্যু মরে গেছে, তখন তার ফাংশন শেষ। তো এই মৃত্যু মরে যাবে বিচারের পরে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ এই দুম্বা হাজির করবে। এটার নাম কি? হায়াত। না, এটার নাম হলো মৃত্যু। এই দুম্বাটা হলো মৃত্যু, আর হায়াত হলো ঘোটাকি, ঘুড়ি। তো হায়াতকে তো মারা হবে না, হায়াত তো থাকবে। ওই দুম্বা মৌয়াতকে মারা হবে, মৌয়াত থাকবে না। ওয়াইন্না কাদ ফাতান্না কওমাকা মিন বা'দিকা, হে মুসা, অবশ্যই আমি তোমার পরে তোমার জাতিকে পরীক্ষা করেছি। ও আদাল্লাহু সামিরিও, এবং তাদেরকে বিপদগামী করেছে সামিরি। কিভাবে? ও সোনার রূপা গলাইয়া ঢালাই করিয়া তার থেকে একটা গরুর বাচ্চা বানিয়েছে। গরুর বাচ্চা বানিয়ে ওই জিবরিল আমিন যে ঘুড়ি, ঘোটাকি, তো ওইটা যেখান থেকে মানে পা দিয়ে দিয়ে চলছে, ওই ঘোটাকির পায়ের নিচ থেকে ঘাড় জ্বালে যেত মরুভূমিতে। ওটার নাম হায়াত, ওটার অ্যাকশন হায়াত। তো ওইখান থেকে এইটা বুঝে ও সামিরি যে এটার মধ্যে নিশ্চয়ই একটা অলৌকিক ক্ষমতা আছে। তো ওই জিবরিল আমিনের ঘোটাকির ঘুড়ির পায়ের নিচ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করেছে। এটা অন্য জায়গায় আছে, কবাস্তু কবজাতাম মিন আসারের রাসূল, আয়াত অন্য জায়গায় আছে। রাসূল হলো ওই দূত, ফেরেশতা। জিবরিল আমিন যে ঘুড়িতে ছোঁয়ার ছিল, ওই ঘুড়ির পায়ের নিচের এক মুষ্টি মাটি ও সংগ্রহ করে রেখেছিল সামিরি। তো সোনার উপর ঢালাই করে বনী ইসরাইল সবাইকে নিয়ে এই সোনার উপর ঢালাই করে একটা গরুর বাচ্চা বানিয়ে যখন ওই মাটি ছিটাই দিল ওর মুখে, তখন ওই গরুর বাচ্চাটা জীবিত হয়ে ভ্যাভা করে ডাকতে শুরু করলো। এই ডাকতে শুরু করার পরেই সামিরি বনী ইসরাইলদেরকে ডাক দিয়ে বলল যে দেখো, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে গেছে, দেখা হয় নাই, সে হয়তো ভুল জায়গায় গেছে, এই জন্য আল্লাহ তাআলা মুসাকে খোঁজার জন্য বাড়িতে আসছে। কাজে এই হয়েছে তোমাদের রব, একে তোমরা সিজদা করো। সামিরি এই কথা বলার পরে বনী ইসরাইলের মানে 12,000 উম্মত ছাড়া আর সবাই এই গরু বাচ্চাকে পূজা করেছে, সিজদা করেছে। তাফসীরে বলা আছে। তাহলে অধিকাংশ 6,70,000 মধ্যে মাত্র 12,000 লোক এই গরু বাচ্চাকে পূজা করে নাই, আর সবাই ওই সামিরির কথা অনুযায়ী ওই গরু বাচ্চাটাকে সিজদা করেছে। রব তোমাদের বাড়ি আসছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেন ওয়াদাল্লাহু সামিরিও, সামিরি তাদেরকে বিপদগামী করেছে। ফারাজা মুসা ইলা কওমি গাদবানা আসিফা, অতঃপর ফিরে আসলেন মুসা আলাইহিস সালাম তার জাতির প্রতি রাগান্বিত অবস্থায় এবং দুঃখিত অবস্থায়। রাগান্বিত এবং দুঃখিত অবস্থায় জাতির কাছে ফিরে আসলেন। ক্বালা ইয়া কওমি, তিনি বললেন হে আমার জাতি, আলাম ইয়াদুকুম রাব্বুকুম ওয়াদান হাসানা, তোমাদের রব কি তোমাদেরকে একটি সুন্দর প্রতিশ্রুতি দান করেন নাই? আফাতালা আলাইকুমুল আহাদ, তোমাদের কাছে এই প্রতিশ্রুতি কি খুব লম্বা মনে হচ্ছিল? আমারাত্তুম, অথবা তোমরা কি ইচ্ছা করছো আইয়াহিল্লা আলাইকুম গাদাবুন, যে তোমাদের উপর উন্মুক্ত হয়ে যাবে আল্লাহর গজব, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। ফাখলাফতুম মাওয়াইদি, তোমরা আমার কথার বরখেলাপ করলে। এখানে বিষয়টা যেটা হয়েছে সেটা হলো, মুসা আলাইহিস সালামকে প্রথম আল্লাহ বলছেন 30 দিনের জন্য তুমি আসো, কিন্তু পরে আল্লাহ তাআলা এই মেয়াদটা আরও 10 দিন বাড়াই দিয়েছিলেন, 40 দিন। এখন এই 10 দিন যে মেয়াদ বাড়ানো হয়েছে, এইটার মধ্যেই কিন্তু সামিরি এই কাজগুলো করার সুযোগ পেয়েছে। সামিরি এই মুসা আলাইহিস সালামের 10 দিন বিলম্বর কারণেই জাতিকে বোঝাতে সক্ষম হয়েছে যে আল্লাহর সাথে মুসার দেখা হয় নাই, যার জন্য মুসা আলাইহিস সালাম আসতে পারে নাই। আল্লাহ তোমাদের বাড়ি আসে মুসাকে খোঁজার জন্য, তাকে সিজদা করো। নাউজুবিল্লাহ।
এভাবে বনী ইসরাঈলীরা গরুর বাচ্চাকে সিজদা করছিল। কলু, বনী ইসরাঈলীরা বলল, মা আখলাফনা মাওয়েদাকা বিমালকিনা, আমরা তোমার সাথে প্রতিশ্রুতি যা দিয়েছিলাম যে আল্লাহর হুকুম মানব, তোমাকে মেনে চলবো, এটা আমরা নিজের ইচ্ছায় এই প্রতিজ্ঞা ভঙ্গ করি নাই, বরং কি করেছি, ওয়ালাকিন্না হুম্মিলনা আওজারা মিন জিনাতিল কওম, বরং আমরা ভারাক্রান্ত হয়েছিলাম জাতির অর্নামেন্ট, এগুলির মাধ্যমে আমরা ভারাক্রান্ত হয়েছিলাম। এটার অর্থ হলো যে এরা যখন মিশর ত্যাগ করছে, এই 6,70,000 বনী ইসরাঈল, এদের কাছে ফেরাউন বংশের লোকদের অনেক সোনা দানা এটা তাদের কাছে ছিল। কেউ ধারা আছে যে এই বুয়া তোর সোনার চেইনটা দিয়ে আমি একটু বেড়াইতে যাব, এরকম কিন্তু গ্রামে বা আশপাশে বসবাস করলে এটা হয়। তো বনী ইসরাঈলের অনেক স্বর্ণ রূপা তাদের কাছে ছিল। এখন এইটা কি করবে? এই সময় তো শত্রুর মালামাল গ্রহণ করা হালাল ছিল না। এখন আমাদের জন্য যেটা হালাল, এটা ওই সময় ছিল না। ওই সময় নিয়ম ছিল যে শত্রুর থেকে যে মালামাল লাভ করা যাবে সেটাকে আগুনে পোড়াইয়া নষ্ট করে দাও, সেটা তোমার গ্রহণ করতে পারবে না। তো এখন এই মালামালগুলি বনী ইসরাঈলদের কাছে ছিল। এই মালামালগুলি আসলে ফেরাউন বংশের লোকদের। তো সামেরি হারুন আসলামকে জিজ্ঞাসা করলো যে এই মালামালগুলি এরা এটা নিয়ে কষ্ট পাচ্ছে, এটা কী করবে? তো বলছে যে ঠিক আছে, এটা একত্র করিয়া তুমি এটা পোড়াইয়া নষ্ট করে দাও। এই অনুমতিটা কিন্তু হারুন আসলাম দিয়েছিলেন। তো ও এই অনুমতি পাইয়া বনী ইসরাঈলদেরকে সাথে নিয়ে সবার মালামাল ওই আগুনে ঢেলে দিয়ে সেটার থেকে একটা গরুর বাচ্চা তৈরি করলো এবং ওই জিবরিল আমিনের পায়ের নিচের মাটি ছিটিয়ে দিল, ফলে গরুর বাচ্চাটা জীবিত হয়ে গেল, ভ্যাবা করে ডাকতে লাগলো। তখন সামেরি বলল, হাজা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা, এই তোমাদের ইলাহ এবং মূসা আলাইহিস সালামের ইলাহ, একে তোমরা সিজদা করো। আখরাজা লাহুম ইজলান, বের করলো তাদের জন্য একটা গরুর বাচ্চা, লাহু খুয়ার, যে হাম্বা হাম্বা করে ডাকতেছিল। এবং তারা বলল, সামিরি এবং তার সাথীরা বলল, হাজা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা, এই হচ্ছে তোমাদের ইলাহ এবং মূসা আলাইহিস সালামের ইলাহ। ফার নাসিয়া, মূসা আলাইহিস সালাম ভুলে গেছে। মূসা আলাইহিস সালাম পথ ভুলে গেছে, আল্লাহর সাথে তার দেখা হয় না, এই জন্য আল্লাহ তোমাদের বাড়িতে আসে, কাজেই তোমরা তাকে সিজদা করো। আল্লাহ বলেন, আফালা ইয়ারাউনা, তারা কি দেখে না, আল্লাহ ইয়ারজু ইলাইহিম কাওলা, যে তাদের কোনো কথার জবাব দিতে পারে না। এই গরুর বাচ্চা কি তোমাদের কোনো কথার জবাব দিতে পারে? ওরা ইয়ামলিকু লাহুম দাররাম ওয়ালা নাফা, এবং সে মালিক নয় কোনো উপকার এবং কোনো ক্ষতির। তাহলে তোমরা দেখতেছো যে এটা কথাও বলতে পারে না, তোমাদের কথা জবাব দিতে পারে না, উপকার ক্ষতি করতে পারে না, এটাকে তোমরা কি করে মানলো? ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবলু, অথচ ইতিপূর্বে হারুন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া কওমে, হে আমার জাতি, ইন্নামা ফুতিনতুম বিহি, নিশ্চয়ই এই গরুর বাচ্চার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে। ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান, এবং তোমাদের রব হচ্ছে রহমান আল্লাহ তাআলা। ফাত্তাবিউনি, তোমরা আমার অনুকরণ করো, অতিউ আমরি, আমার আদেশ মান্য করো। এটা হারুন আলাইহিস সালাম তাদেরকে বলছিলেন। কিন্তু ক্বালু, তারা বলল, লান নাবরা আলাইহি আকিফিন, আমরা এই গরু বাচ্চা পূজা করতে থাকবো হাত্তা ইয়ারজা ইলাইনা মূসা, যতক্ষণ না মূসা আলাইহিস সালাম আমাদের কাছে ফিরে আসেন। মূসা আলাইহিস সালাম আসলেন, কলা এসে বললেন, ইয়া হারুন। মূসা কিন্তু হারুন আলাইহিস সালামের ছোট, হারুন আলাইহিস সালাম বড়। কলা ইয়া হারুন, তিনি বলেন, হে হারুন, মা মানাকা ইয রাআইতাহুম দাল্লু, কোন জিনিস তোমাকে নিষেধ করেছে যখন তুমি দেখলে যে তারা বিপদগামী হয়েছে? আল্লাহ তাত্তাবিআনি, যে তুমি আমার অনুসরণ করলে না, আমার কাছে চলে আসলে না। আফা আসাইতা আমরি, তুমি কি আমার আদেশ লঙ্ঘন করেছো? ক্বালা ইয়া ইবনুম, তখন হারুন আলাইহিস সালাম বলবেন, হে আমার মায়ের বেটা, ইয়া ইবনা উম্মা, হে আমার মায়ের বেটা, লা তাখুজ মিন লিহিয়াতি, তুমি আমার দাড়ি ধরো না, ওয়ালা বিরাসি, তুমি আমার মাথার চুল ধরে টেনো না। ইন্নি খিফতু, ইন্নি খাসিতু, নিশ্চয়ই আমি ভয় করতেছিলাম, আন তাকুলা, যে তুমি বলবে, ফাররাকতা বাইনা বানি ইসরাঈল,
বানি ইসরাইলদের মধ্যে তুমি বিভেদ সৃষ্টি করে দিয়েছো। আলম তারকুবু কওলি, আমার কথার তুমি গুরুত্ব দাও নাই। আমি যাদেরকে কঠিনভাবে বাধা দিতাম তারা আরও বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেত। কাজে আমি সেটা করি নাই, ওরা যা আসে এক অবস্থায় আসে, তুমি আসছো, এখন ফয়সালা তুমি করো। কলা ফামা খতবুকা ইয়া সামিরিও, তখন মুসা আলাইহিস সালাম বললেন, এই সামিরি, কি ব্যাপার তোমার বলো। কলা বাসুরত বিমা লাম ইয়াবসুরু বিহি, সামিরি বলল, আমি দেখেছি এমন কিছু যা আর কেউ দেখে নাই। ওই যে জিবরিলের ঘুরের পায়ের নিচের মাটি। বাসুরত বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবাস্তু কাবজাতাম মিন আসারি রাসূল, আমি সংগ্রহ করেছি এক মুষ্টি মাটি রাসূলের পদচিহ্ন থেকে। ওই রাসূল জিবরিল আমিন, তাকে রাসূল বলা হয়, তার পদচিহ্ন থেকে আমি এক মুষ্টি মাটি সংগ্রহ করেছি। বা নবাস্তুহা, ওই মাটি আমি নিক্ষেপ করেছি ওই বাছুরের গরুর বাচ্চার মুখে। অকাজালিকা সাগরাত নিয়ামসি, এভাবেই আমার মন আমাকে এই কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে। আমার মন এটা বলেছে, আমি এভাবে এই কাজগুলি করেছি। কলা মুসা আলাইহিস সালাম বললেন, ফাযহাব, যাও, ফাইন্না লাকা বিল হায়াতি আন তাকুলা লা মিসাস, দুনিয়ার জীবনে তোমার শাস্তি হলো এই, তুমি বলবে লা মিসাস, আমাকে কেউ ধরো না, আমাকে ছুঁয়ো না। মানে যে ছবে তার গায়ে জ্বর আসবে, সামিরির গায়ে জ্বর আসবে। দুনিয়ায় কোনো মানুষ তাকে স্পর্শ করতে পারবে না, সে কোনো মানুষকে স্পর্শ করতে পারবে না। কি ধরনের একটা জীবন তার, বাকি জীবনটা কত কষ্টকর জীবন। তুমি দুনিয়ায় তোমার শাস্তি হলো যে তুমি কাউকে স্পর্শ করতে পারো, তুমি দেখলে বলে ছুঁয়ো না, ছুঁয়ো না, লা মেসাস, তুমি আমাকে ছুঁয়ো না, স্পর্শ করো না, তোমারও বিপদ হবে, আমারও বিপদ হবে। ওয়াইন এলাকা মাওয়েদান, এরপরে তোমার জন্য রয়েছে একটা প্রতিশ্রুতি, লান তুকলাবাহু, যে প্রতিশ্রুতি তুমি খেলাফ করতে পারবে না, তুমি সেটাকে এড়াতে পারবে না, সেটা পরকালে তোমার বিচার হবে। অনজুর, এবং দেখো, ইলা ইলাহিকাল্লাযী, তোমার ইলাহের প্রতি, মানে তুমি যে গরু বাচ্চা ইলাহ বানাইছো ওটার প্রতি তুমি দেখো। জলতা আলাইহি আকেফা, তুমি যার উপরে তুমি ইবাদতে রত ছিলে, দেখো আমি তাকে কি করছি। লা নুহাররিকান্নাহু, অবশ্যই আমি তাকে আগুনে জ্বালাবো। সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়াম্মি নাসফা, অতঃপর আমি এই ছাইগুলি সমুদ্রে নিক্ষেপ করে দেব। মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন। ইন্নামা ইলাহুকুমুল্লাহ, নিশ্চয়ই তোমাদের ইলাহ হচ্ছেন আল্লাহ, আল্লাহী, তিনি কে, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, সমস্ত কিছু তার জ্ঞান দ্বারা তিনি পরিবেষ্টিত করে রেখেছেন। কাযালিকা নাকুসসু আলাইকা মিন আনবাই মা কাদ সাবাক, এভাবেই আমি বর্ণনা করছি আপনার প্রতি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরগুলি, যে খবরগুলি অতীতে হয়েছে। ওয়াকাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা, এবং অবশ্যই আমি দান করেছি আপনাকে আমার পক্ষ থেকে উপদেশ। মান আ'রাদা আনহু, এই উপদেশ থেকে যে ফিরে থাকে, ফাইনালাহু ইয়াহমিলু ইয়াউমাল কিয়ামাতি ভিজরা, নিশ্চয়ই সে কিয়ামতের মাঠে পাপের বোঝা বহন করবে। এই উপদেশকে যে উপেক্ষা করবে সে কিয়ামতের মাঠে পাপের বোঝা নিয়ে উপস্থিত হবে। খালিদিনা ফিহি, এবং অনন্তকাল থাকবে তথায়। ওয়াসালাম ইয়াউমাল কিয়ামাতি হিমলা, এবং কিয়ামতের দিন এই বোঝা তার জন্য অত্যন্ত নিকৃষ্ট বোঝা হবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহা বাজানো হবে। ও নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরুকা, এবং সেদিন আমি অপরাধীকে নীল বর্ণের চক্ষু নিয়ে হাসরের ময়দানে তুলব। ক্লান্তিতে কষ্টে তাদের চক্ষুগুলি নীল বর্ণ হবে, হাসরের ময়দানে পাপীদের চক্ষু যুরুকা। ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইন লাবিসতুম ইল্লা আশরা, তারা চুপে চুপে বলবে যে তোমরা তো পৃথিবীতে 10 দিনের বেশি ছিলে না। পাপীরা চুপে চুপে একে অপরকে বলবে তোমরা তো 10 দিনের বেশি পৃথিবীতে ছিলে না। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, আল্লাহ বলেন আমি ভালো জানি তারা কি বলে। ইয ইয়াকুলু, যখন বলবে আমসালুম তরিকাতান, তাদের মধ্যে জ্ঞানীরা বলবে, কি বলবে, ইন লাবিসতুম, তোমরা অবস্থান করো নাই, ইল্লা ইয়াওমা, একদিনের বেশি। তোমরা একদিন ছিলে, অর্থাৎ 100 বছর থাকলে পরকালের একদিন তো আমাদের এখানে মানে 1000 বছরের সমান। পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান। তো জ্ঞানীরা বলবে যে তোমরা একদিনের বেশি ছিলে না, তাহলে একদিন থাকলে তো 1000 বছর, তো সেটা বা কয়েকদিন আর ভাগ্য আছে। এটা সেদিন বলা বলি করবে। ইল্লা বিসতুম ইল ইয়াউমা,
এ পর্যন্ত থাকলো। আমরা এই 2 রুকু একটু তাড়াহুড়ো করে তারা চলে আসলাম 2 রুকু। এখানে হলো 103-4। তো মুসা আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত থেকে আমরা অনেক কিছু আমাদেরকে আল্লাহ শোনাচ্ছেন। মুসা আলাইহিস সালামের নামটা কোরআন শরীফে মোট 136 বার আসছে। কোনো পয়গম্বরের নাম এত বেশি কোরআনে আসে নাই। আমাদের রসুলের নাম আসছে মাত্র 5 বার, ঈসা আলাইহিস সালামের নাম আসছে 25 বার, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে 69 বার। কোনো নবীর নাম মুসা আলাইহিস সালামের মতো এত আসে নাই। তার কারণ এটার সাথে আমাদের কিয়ামত পর্যন্ত সম্পর্ক। এই যে এখন পৃথিবীতে যত গণ্ডগোল, এই যে ইসরায়েলিয়া মানে ফিলিস্তিনে গাজায় যে মানুষগুলা মারছে, এই ইসরায়েল তো এই মুসা আলাইহিস উম্মত, এটা অন্য কেউ না। ওরা বনি ইসরায়েল, এদের ওরা বাস ইসরায়েল। কথা বুঝতে পারছেন? কাজে এদের সাথেই আমাদের এই যে সংঘর্ষটা, এটা কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্যই মুসা আলাইহিস সালামের নামটা কোরআন শরীফে এত বেশি আসে। তো যাই হোক, আমাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আমরা ইনশাল্লাহ একদিন আমাদের ইজ্জতের সহিত আমরা জয়যুক্ত হবো। সেটা কার ভাগ্যে আসে সেটা আল্লাহ জানে। আমরা লাইনে থাকবো, লাইনচ্যুত হইলেই কিন্তু বিপদ। ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে এবং তাদের নেতৃত্বে তামাম পৃথিবীতে আল্লাহর দিন কায়েম হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদেরকে লাইনে থাকতে হবে। কখন আসলো না কেন এই চিন্তা করলে হবে না। আমরা লাইনে থাকবো ইনশাল্লাহ। আমাদের সাথে দেখা না হলেও যারা আরও সামনে হয়তো তাদের সাথে দেখা হবে এবং হবেই হবে, এটা আল্লাহ বলেছে। রমজান আমাদের ইনশাল্লাহ বুধবার দিবাগত রাত্রে যদি নিয়মিত চাঁদ দেখা যায় তাহলে ইনশাল্লাহ রমজান শুরু হবে বৃহস্পতিবার থেকে। তো এই রমজান মাসে আপনারা তারাবি নামাজ পড়বেন। তারাবি নামাজের ব্যাপারটা হলো, এটা অনেক সওয়াবের আমল। এটা এমন না যে এইটা না পড়লে আপনার রোজা হবে না, এই ধরনের কথা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি কথা, এটা আল্লাহ পছন্দ করেন না। রমজান মাসে এটা আপনি করলে অনেক সওয়াব পাবেন। এবং এই তারাবি নামাজটা প্রবর্তন করছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আমলে উনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চিন্তা করে যে এই যে কোরআনকে কিভাবে সংরক্ষণ করা যায়। যেহেতু রমজান মাস হলো কোরআন নাজিল হওয়ার মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কাজে এই রমজান মাসে কোরআনকে সংরক্ষণ করার জন্য উমর ফারুক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে যে আমরা এই রমজান মাসে মানে নফল ইবাদত হিসেবে আমরা 20 রাকাত তারাবি পড়ব। এবং এই তারাবি নামাজের ইমামতি করতেন উবাই ইবনে কাব। তিনি খুব ভালো কারি, ভালো হাফেজ ছিলেন। ওমর ফারুক ফরজ নামাজ আদায় করার পরে উবাই ইবনে কাব এই নামাজ পড়তেন এবং তিনি 20 রাকাত করে এই তারাবি নামাজ 27 দিন পড়েছেন। তো 20 × 27 540। কোরআন পাকে যে 540টা রুকু, এটা উবাই ইবনে কাব যতটুকু পড়ার পরে উনি রুকু করেছেন সেই অনুসারেই কোরআনে রুকু সাব্যস্ত করা হয়েছে। তো তারাবি নামাজ আল্লাহ রসুল পড়েন নাই, এটাই সত্য। আল্লাহ রসুল 8 রাকাত নামাজ, 11 রাকাত নামাজ বেতে সব পড়তেন। এটা রমজানে, বিনা রমজানে সবসময় পড়তেন। তবে হাদিসে অনেক অনেক কথা আছে, বিতর্কিত বিভিন্ন কথা আছে। তো আমাদের সংক্ষিপ্ত কথা হলো যে তারাবি নামাজ কোনো ফরজ ওয়াজিব নয়। 20 রাকাত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবর্তন করেছেন। এখন আপনি এটা নিয়ে বলতে পারেন যে ওমর ফারুক কথা শুনবো কেন? হ্যাঁ, আমাদের শুনতে হবে। তার কারণ আল্লাহ তাআলা সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে কোরআনে আদেশ দিয়েছে। সূরা তওবার 100 নম্বর আয়াত দেখেন, তারপর সূরা হাশরের 9 নম্বর আয়াত দেখেন। এইসব আয়াতে আল্লাহ সিনিয়র সাহাবীদের আনুগত্য করতে বলেছেন। আর আল্লাহর রাসূলও বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আল্লাহর রাসূলও বলেছেন, কোরআনও বলেছে। এই জন্য সিনিয়র সাহাবীদের আমল এটা আমরা গ্রহণ করতে পারি, আমাদের লাভ হবে। তো এটা নিয়ে তর্ক বিতর্ক করার লাভ নাই। যদি স্বাস্থ্য আপনার খারাপ হয়, আপনি 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, শরীরে যা কুলে আপনি তা করেন, কম পড়েন, বেশি পড়েন। তারপরে 20 রাকাত তারাবি পড়ে যদি আপনি আরও শেষ রাত্র পর্যন্ত নফল নামাজ পড়তে পারেন, তাও তো নিষেধ নাই। আপনি যদি শরীরে কুলায় তা আপনি তাও করেন। কাজে নফল ইবাদতের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। জিনিসটা আপনি বুঝলে হলো যে এটা এই জিনিস। তার কারণ এই মাসে আমরা আল্লাহর কাছ থেকে, এটা আমাদের একটা গ্রেস, মানে এটা একটা কন্ডোনেশন। আমরা আল্লাহর কাছ থেকে অনেক কিছু অতিরিক্ত সব এই মাসে আমরা পাব। এই রাতে দেখেন কদরের রাত্র আল্লাহ রেখেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে উত্তম একটা 1000 মাস যাতে হয় 83 বছর 4 মাস। তো সরাসরি কোরআনের কথা, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর।
তাহলে আপনি এই রমজানের মধ্যে এটা কদরের রাত্র আল্লাহ রেখেছেন। তাহলে এই রমজান মাসটা যে আমাদের মানে ক্ষমা এবং আল্লাহর কাছে অতিরিক্ত নেয়ামত লাভ করা, আমল ভারী করা, এটার একটা বিশাল সুযোগ আমাকে দিয়েছেন। কাজে এটা নিয়ে আমাদের তর্ক না করে আমরা যাতে সবাই নিজের সাধ্য অনুযায়ী আমল করতে পারি, এটা আমার পরামর্শ। আপনি তর্ক করে এটা আষ্টাঘাত প্রমাণ করতে যাবেন, আমি এটা আবার বিশিঘাত প্রমাণ করতে যাব, এইটা না করে 8 বলেন 20 বলেন যাই বলেন, এটা নফলে বাধা, এটা ফরজ না। কাজে এটা আপনি যা পারেন সেটা আপনি করেন। এ নিয়ে বাড়াবাড়ি করা এটা আল্লাহ পছন্দ করেন না, কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না। আর কদরের রাতটা তো আমরা লাভ করবো ইনশাল্লাহ। কদরের রাত অবশ্যই রমজান মাসে, কদরের রাত অবশ্যই রমজানের শেষ 10 দিনে, কদরের রাত অবশ্যই শেষ দিনের বেজর রাতে 21, 23, 25, 27, 29, এই যে কোনো বেজর রাতে এই কদরের রাত। তবে এটাকে আমরা 27 তারিখ করে জোর দেওয়া হচ্ছে, তার কারণ এই লাইলাতুল কদরে এই সূরার মধ্যে 3 বার আসছে এবং এই 3 বারে এই সূরায় যে সংখ্যাগুলি আসে তাতে 27 হয়। এইটা ওলামারা কেরামরা একটু বাছাই করে বাইর করছেন। কিন্তু আপনি অ্যাভেল করতে হলে, লাভ করতে হলে 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা বেজর রাত্রেই আপনি কিছু কিছু না অতিরিক্ত ইবাদত করেন। তার কারণে একটা রাত হলো 83 বছর 4 মাসের চাইতে ভালো। খাইরুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। কাজে এই জন্য এই কদরের রাত্র এই মাসের মধ্যে আসে। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। কাজে উমর ফারুক এবং সিনিয়র সাহাবীরা এই কোরআন সংরক্ষণের জন্য তারা এই হেফজ, রমজান মাসে কোরআন মুখস্থ করা, প্রতিযোগিতামূলক ভালো মুখস্থ করা, এটা শুনেন, পরীক্ষা না থাকলে ছেলেফানে পড়ে না। আপনারাও তো লেখাপড়া করছেন, শহরের লোক সবই শিক্ষিত আপনারা। তো এই পরীক্ষার আগে 2-3 মাসে যে পড়া হয় সেটা বছরে বাকি 9 মাসেও হয় না। তাহলে এখন এই কোরআনের জন্য একটা পরীক্ষা রমজান মাসে, কোন হাফেজ কত ভালো করে কোরআন মুখস্থ করতে পারে। তো এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রবর্তন করেছেন। এটার উপরে আমাদের কোনো সমালোচনা নাই, এটা কোনো ফরজ ইবাদত না, এটা না হলে রোজা হবে না, এই ধরনের কথা অতিরিক্ত এগুলি নয়। এগুলি করলে আপনার বহু লাভ আছে। যদি শরীরে কুড়ায় তা আপনি করবেন, আর না কুড়াইলে নাই করবেন। আপনার অবস্থা তো আল্লাহই দেখতেছেন যে আপনি কে কী করতে পারছেন। তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত। হ্যাঁ, রমজান মাসটা আমাদের তাফসীর হবে না, আগামী শনিবারই তো রমজান পড়ছে। তা আবার ইনশাল্লাহ রমজানের পর দেখা হবে, যে আল্লাহ বাসায় রাখেন সেই পর্যন্ত।